পরের যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লিস্ট, বাজারের লিস্ট। যখন বাজার সদাই করতে যাচ্ছেন, লিস্ট নিয়ে যাচ্ছেন, ওরকম পাইথনের লিস্ট। তো আমরা তো এতদিন কোটা থিওরির উপর বেস করে চলছিলাম, যে আপনারা ভেরিয়েবলের নামটা হচ্ছে কোটার নাম, কোটার ভিতর একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের মান, ব্লা ব্লা। তাহলে এখন লিস্টটা কি? লিস্ট হচ্ছে কোটার পরিবর্তে ড্রাম। কোটা তো ছোট জিনিস, অল্প জিনিস রাখতে পারতেন, আর এর ভিতর আপনি অনেক জিনিস রাখতে পারবেন। তো আমরা এই ড্রামটা কি করে ক্রিয়েট করব সেটা দেখি। খুবই সহজ বিষয়, সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল আবার নিয়ে নিব। অবশ্যই যাই করি ভেরিয়েবল দিয়েই তো করতে হবে, পাইথনে খুব সহজ। তো আপনি যখন এইরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, তখন বুঝে নেবে যে এখন আর কোটা দিয়ে এই মানুষের হচ্ছে না, এখন ড্রাম চাচ্ছে। আমি ড্রামের ভিতর কি রাখতে চাচ্ছি? ড্রামের ভিতর রাখতে চাচ্ছি 2, 5, কয়েকটা ভেরিয়েবল রাখি, 8, 12, 17, 25, ধরেন এই কয়টা জিনিস রাখলাম। একটা ভেরিয়েবলের ভিতর আমরা 6টা জিনিস রেখে দিলাম, এটা হচ্ছে আমাদের ড্রাম। আপনি 6টার অনেক বেশি রাখতে পারেন, সমস্যা নাই। এখন যদি আমরা এটা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি ধরনের আউটপুট দেখাই সেটা একটু দেখে নেই। রান করলাম, দেখেন আমাদের যে কয়টা জিনিস রেখেছিলাম, 6টা জিনিস, 2, 5, 8, 12, 17, 25, 2, 5, 8, 12, 17, 25, এটা দেখাই দিয়েছে। মানে ড্রামের ভিতর যত জিনিস ছিল সব দেখাই দিয়েছে, তাও সিরিয়ালে দেখাই দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিস্ট। এখন লিস্ট যেমন আমরা স্ট্রিং ম্যানিপুলেট করলাম, সেরকম লিস্টও ম্যানিপুলেট করা যায়। সেটা এখনই দেখি, আসলে একটু পরে দেখি কি হবে। তার আগে একটা জিনিস, আমরা যেমন স্ট্রিং ইন্ডেক্সিং করেছিলাম, আমরা 0 নাম্বার লেটারটা দেখতে চাচ্ছি বা 5 নাম্বার লেটারটা দেখতে চাচ্ছি, এরকম ভাবে দেখতে পেরেছিলাম। সেরকমই এখানে যেমন একটা ড্রাম, অনেক রকমের জিনিস থাকবে। সো একটা স্পেসিফিক জিনিস যদি আপনি প্রিন্ট করাতে চান, সেটাও করতে পারবেন। এটা বলতে পারেন লিস্ট ইন্ডেক্সিং। আমরা ইন্ডেক্সিং এর সময় দেখেছিলাম, ফার্স্টে যে এলিমেন্টটা থাকবে বা লেটার থাকবে, সেটার ইন্ডেক্স ভ্যালু কত? 0। এটা কিন্তু 1 থেকে কাউন্ট করা শুরু করে না, 0 থেকে কাউন্ট করা শুরু করে। তার মানে আমাদের 2 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0, 5 এর 1, 8 এর 2, এরকম করে 5 পর্যন্ত। 25 এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 5, যেহেতু আমাদের 6টা এলিমেন্ট আছে। সো আমরা যদি 8 প্রিন্ট করতে চাই, আমাকে 8 এর ইন্ডেক্স ভ্যালু দিতে হবে, সেটা কি? 0, 1, 2। এখন 2 দিলাম, সেভ করলাম, প্রিন্ট করলাম, দেখেন আমাদের 8 প্রিন্ট করে দিয়েছে। তার মানে আমরা ড্রামের ভিতরে 3 নাম্বার জিনিসটা, যার ইন্ডেক্স ভ্যালু 2, সেটা দেখতে চাচ্ছি, সেটা কি জিনিস, এইভাবে বলে দিলাম। সো আমাদের এভাবে প্রিন্ট করে দিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা সি করেছেন, সি এর ক্ষেত্রে অ্যারেতে আমাদের সবসময় সিমিলার টাইপ ডাটা স্টোর করতে হতো, বাট পাইথনে সেটার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি এখানে সব রকমের ডাটা স্টোর করতে পারবেন। তো আমি ফার্স্টের এলিমেন্ট নিয়েছি একটা ইন্টিজার, সেকেন্ডের এলিমেন্ট নিলাম ধরেন একটা স্ট্রিং, সেই স্ট্রিং এর ভ্যালু স্ট্রিং। তারপরে একটা বুলিয়ান টাইপের ডাটা নিচ্ছি। বুলিয়ান টাইপের ডাটা দুই রকমের হয়, ট্রু আর ফলস। আমরা মিথ্যা বলতে পছন্দ করি, ছোট থেকে মিথ্যাই বলছি, তাই ফলস নিয়ে নিলাম একটা বুলিয়ান টাইপের ডাটা। তারপরে ধরেন একটা ফ্লোট টাইপের ডাটা নিয়ে নিচ্ছি, 2.467 ব্লা ব্লা, যাই হলো হলো। তারপরে দুইটা ইন্টিজার থাক। তাহলে কি এখন আমাদের ভুল ধরবে? দেখা যাক। আমরা তো অনেক রকমের ডাটা ড্রামের ভিতর ঢুকাই দিলাম। তো দেখেন আমাদের 2 নাম্বার চেয়েছি, তার মাথা ব্যথা নাই যে ড্রামে তুমি কি কি ঢুকাইছো। ঢুকাইছো বাবা, ভালো কথা, যা দরকার ছিল জায়গা নাও আমার নিয়ে নিয়েছি। কারণ তুমি 2 নাম্বার এলিমেন্ট চেয়েছো, আমি 2 নাম্বার এলিমেন্ট প্রিন্ট করে দিয়েছি। এখন যদি আপনি প্রিন্ট করতে চান 1 নাম্বার এলিমেন্ট, সেটা কি স্ট্রিং, সেটা কি প্রিন্ট করতে পারবে? পারবে, কোনো সমস্যা নাই। সো আমাদের সিএজেআর এতে লিমিটেশন ছিল, সেটা আমাদের পাইথনের লিস্টে নাই। এখন আপনি বলছিলেন ভাই যদি আমি 2টা প্রিন্ট করতে চাই, সেটা যদি আপনারা ওই হচ্ছে আমাদের স্ট্রিং ইন্ডেক্সিং দেখতেন, তাহলে হয়তো কোশ্চিনটা করার প্রয়োজন হতো না। বাট আমরা যেহেতু লিস্ট ইন্ডেক্সিং করছি, সো এখানে একটু দেখাই দেই। একের অধিক যদি আপনি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে একটা স্ট্রাকচার আসে, সেটা হচ্ছে আপনি ধরেন প্রথম এলিমেন্টটা থেকে শুরু করে তৃতীয় এলিমেন্টটা পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন। তাহলে কি 0, 1, 2 এই তিনটা আপনার প্রিন্ট করা লাগবে। তো আপনি বলে দিতে পারবেন যে 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করে দাও। এখানে একটা ভুল আছে, যারা জানেন চুপ করে থাক। সো আমি বলে দিলাম 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করে দাও। তো 0, 1, 2 এই তিনটা প্রিন্ট করে দেওয়ার কথা। সেভ করেছি, রান করি। আমাদের কি প্রিন্ট করেছে? 2 আর স্ট্রিং, মানে 0 আর 1 এই দুটা প্রিন্ট করে দিয়েছে। বাট ফলস, এটাও তো প্রিন্ট করতে চাইছিলাম, করে নাই কেন? কারণ আপনি যখন ইন্ডেক্সিং এ এন্ড ভ্যালু বলছেন, তখন সে ধরে নিচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আপনাকে প্রিন্ট করতে হবে। যেটা এন্ড ভ্যালু দিয়েছেন সেটা সে প্রিন্ট করার চেষ্টা করবে না বা প্রিন্ট করবে না। বুঝছেন? এই জন্য আপনি যদি 3টা এলিমেন্ট প্রিন্ট করতে চান, 0, 1, 2 তিনটাই প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনাকে দিতে হবে এখানে 3। যদি 3 দেন, তাহলে এখানে আমাদের 3টা এলিমেন্ট 0, 1, 2 এই তিনটা প্রিন্ট করে দিন। আপনি যদি এখন মাঝখানের 3টা প্রিন্ট করতে চান, ধরেন ফলস প্রিন্ট করবেন, এই ফ্লোট ভ্যালু প্রিন্ট করবেন, 17 প্রিন্ট করবেন। এখন আমরা আপাতত চাচ্ছি যে ফলস আর এটা, এই দুইটা জিনিস প্রিন্ট করব। তাহলে এদের ইন্ডেক্স ভ্যালু কত? 0, 1, 2, 3।
2 3 এই দুইটা প্রিন্ট করা লাগবে। তাহলে 2 3 যদি প্রিন্ট করা লাগে, আমরা শুরুর জন্য 0 দিয়েছিলাম, 2 আর 3 প্রিন্ট করব। সো এন্ড ভ্যালুটা একটা প্লাস করে বলতে হবে, তার জন্য দিয়ে দিলাম আমাদের ফলস, আর এটা মাঝখান থেকে দুইটা প্রিন্ট হয়ে গেল, একজনের কোশ্চেনের অ্যান্সার হলো। যদি আপনি চান যে এখানে আমি একটা বাদে একটা প্রিন্ট করব, 2 প্রিন্ট করব, ফলস প্রিন্ট করব, আর 17 প্রিন্ট করব, তাহলে কি সেটা করা যায়? স্কিপ ভ্যালু কি এখানে কাজ করে? জানা নাই, দেখি। আমি স্কিপ ভ্যালু দিয়ে দিলাম 2, এখন 2 ফলস আর 17 প্রিন্ট করেছে। এখন তাহলে এটা কি হইলো? আমি যখন এখানে ফাঁকা রাখছি, ফার্স্টে 0 দিয়েছি, তার মানে আমার প্রথম এলিমেন্টটা থেকে শুরু করবে। সো প্রথম এলিমেন্ট প্রিন্ট করবে, সমস্যা নাই। তারপরে ফাঁকা রেখেছে, তার মানে বুঝে নেবে যে আমি জানি না যে আমার কয়টা এলিমেন্ট আছে এর ভিতরে। সো একেবারে শেষ পর্যন্ত, যত দূর পর্যন্ত আছে সব শেষ পর্যন্ত তুমি কনসিডার করতে পারো। আর এখানে স্কিপ ভ্যালু 2 দিয়েছি, মানে প্রত্যেক সেকেন্ড মানে এলিমেন্টটা প্রিন্ট করবে। সেকেন্ড মানে কি? এটা তো প্রিন্ট করলো, এটা আর গুনার কথা না। এটা হচ্ছে প্রিন্ট করার পর ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, এই জন্য এটা প্রিন্ট করে দিয়েছে। আবার প্রিন্ট এটা যেহেতু করে দিয়েছে, এটা প্রিন্ট করার পর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এইটা, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এইটা। সো এটা প্রিন্ট করে দিয়েছে, এটা প্রিন্ট করার পর ফার্স্ট এলিমেন্ট এটা, এটার প্রিন্ট করার দরকার না, এলিমেন্ট শেষ আর প্রিন্ট করেনি, এই জন্য আমাদের 2 ফলস আর 17 প্রিন্ট করে দিয়েছে। তাহলে আমাদের ফার্স্টে 0 থেকে শুরু করছি, সো 0 নাম্বার এলিমেন্ট প্রিন্ট করে দিয়েছে 2। তারপরে যখন 3 ব্যবহার করছি, তখন বলছে যে প্রত্যেক থার্ড এলিমেন্টটা প্রিন্ট করো। থার্ড এলিমেন্ট কি? ফার্স্ট এলিমেন্ট এটা বাদ, সেকেন্ড এলিমেন্ট এটা বাদ, থার্ড এলিমেন্ট আসে এটা 2.46 প্রিন্ট করে দিয়েছে। তারপরে ফার্স্ট এলিমেন্ট বাদ, সেকেন্ড এলিমেন্ট বাদ, থার্ড এলিমেন্ট নাই, ওই জন্য আর প্রিন্ট করতে পারে। আপনি যদি আরো কিছু থাকতো সেখানে এসে আরো কিছু প্রিন্ট করতে পারে। একজন বলছিলেন যে শুরু থেকে শেষ কিভাবে প্রিন্ট করবো? এটা তো শুধু প্রিন্ট এ করলেই সব এলিমেন্ট প্রিন্ট করে দেবে। আর আপনি যদি চান যে ইন্ডেক্সিং এর মাধ্যমে প্রিন্ট করবো, তাহলে দুইটাই ফাঁকা রেখে দেন, তাহলে বুঝে নেবে শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রিন্ট করো। আচ্ছা, প্রিন্ট করে দিতে পেরেছে 6টা এলিমেন্ট, তার মানে আমরা যদি দুইটাই ফাঁকা রাখি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করতে পারলো। এখন আমি চাচ্ছি যে প্রথম দুইটা প্রিন্ট করব, তাই তো? তাহলে আমি প্রিন্ট করব 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, তাহলে 0 আর 1 শুধু প্রিন্ট হবে। এখন প্রিন্ট ফাংশনের ভিতর আর কি করা যায়? এর এটা প্রিন্ট করলাম, এখন দেখি আমাদের কনকেটেনেশন বা এরকম কোনো কিছু কাজ করে নাকি, চেষ্টা করতে দোষ নাই। আমি চাচ্ছি ফলস আর প্রিন্ট করব না, আমি প্রিন্ট করব এইটা, শুধু এইটা। তাহলে কি করতে হবে? 0 1 2 3, 3 নাম্বার এলিমেন্ট, সো 3 প্রিন্ট করব। দেখি এগুলো প্রিন্ট হয় কিনা। না, এরর ধরে। যদি ধরে অন্যভাবে ট্রাই করব। আচ্ছা, এরর ধরে নাই। দেখেন, আমরা প্রথম দুইটা প্রিন্ট করতে চাইছি 2 আর স্ট্রিং, 2 আর স্ট্রিং প্রিন্ট করে দিয়েছে। তারপরে প্রিন্ট করতে চাইছি A3, সেখানে 3 প্রিন্ট করে দিয়েছে। এখন যদি আপনি লাস্টের 25 প্রিন্ট করতে চান, তাহলে আরেকটা কমা দেন, কমা দিয়ে বলে দেন আমি A5 ওটার ভ্যালু হওয়ার কথা, সো A5 প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে এখানে A5 কি প্রিন্ট করে দিতে পারবে? পেরে গেছে, A5 25 সেটা প্রিন্ট করে দিয়েছে। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে যে এটা থার্ড ব্র্যাকেটের ভিতর নিয়ে নিয়েছে, বাট এইগুলো তার থার্ড ব্র্যাকেটে নিচ্ছে না। কি করতে চাচ্ছেন? সব থার্ড ব্র্যাকেটের ভিতরে নেবেন? সবগুলা যদি থার্ড ব্র্যাকেটে নিতে চাই, এক থার্ড ব্র্যাকেটের ভিতর কিভাবে নিতে হবে এটা আসলে আমার মাথায় আসছে না, সরি। বাট সবগুলা এলিমেন্ট আলাদাভাবে নিতে চাইলে সেটা তো নেওয়া যায়। সেটা যদি আমি বলে দিই যে 3 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে তো শুধু 3 প্রিন্ট করতে পারবে মনে হয়, নাকি? তাহলে এটা আলাদা একটা থার্ড ব্র্যাকেটে চলে আসার কথা, এই যে চলে এসেছে। এটা যদি প্রিন্ট করতে চান, তাহলে বলেন 5 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে এই যে 25টাও থার্ড ব্র্যাকেটে প্রিন্ট করে নিয়েছে। বাট সবগুলো একসাথে থার্ড ব্র্যাকেটে কিভাবে প্রিন্ট করব? আপনি যদি কোনোটারই থার্ড ব্র্যাকেট রাখতে না চান, সেক্ষেত্রে আরেকটু পরিশ্রম করতে হবে। তাহলে আপনি আলাদাভাবে প্রিন্ট করেন, কোনোটাই থার্ড ব্র্যাকেট রাখবো না, সবগুলা এলিমেন্ট জাস্ট পাশাপাশি প্রিন্ট করব, র্যান্ডম এলিমেন্ট, এরকম কিছু। সো এরকম যদি করি, তাহলে আমাদের আর থার্ড ব্র্যাকেট আসার কথা না। এই যে 2 স্ট্রিং ব্লা 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 ব্লা, কোনো থার্ড ব্র্যাকেট আসে নাই। ওকে, আপনি একটা আইডিয়া দিলেন। আচ্ছা, দেখি চেষ্টা করে, কথা না হলেও হতে পারে। আরে, হয়ে গেছে।